আলুটারে আমি ছিলে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ওই গ্রেট করে নিব, এই যে এইভাবে সুন্দর করে এই মেশিনটার মধ্যে যে এইভাবে। আর একটা গাজর নিয়ে নিয়েছি, গাজরটাও আমি এরকম আলুর মতো করে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এখন এখানে আমি আলুটা গ্রেট করে নিয়েছি, আর গাজর, আর এখানে আছে মটরশুঁটি কিছু, আর টমেটো একটা কুচি করে রেখেছি, আর এক চিল লেবু, আর এগুলা দিয়ে আমি রান্না করে স্যুপটা রান্না করে দেখাবো 2 বছরের বাচ্চার জন্য। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা অনেক বাচ্চাদের জন্য উপকার। রসুনটা একটু হালকা ভেজে নেব। রসুনটা আমার হালকা করে ভেজে নিয়েছি। আমি অতিরিক্ত ভাজা করব না, অল্পই সামান্য ভাজা করব। এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি যে এখানে গাজর, আলু আর টমেটো আর মটরশুঁটি রেখেছি, এই টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি এখন এই মিশ্রণটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু হালকা কষিয়ে নেব। কষিয়ে নিতেই আমি এখন পরিমাণ মতো পানি দেব। 2 থেকে 3 কাপ। আমি 2 বছরের বাচ্চার জন্য করব, তার জন্য একটু পানি বেশি দেব। পানি দেওয়া হয়ে গেছে। পানি দেওয়ালে আমি একটু গোলমরিচের গুঁড়া দিব অল্প সামান্য, আর একটা কাঁচামরিচ দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দিব, কারণ বাচ্চাদেরকে লবণ কম খাওয়ানোই ভালো। এই এখন এই মিশ্রণটা এভাবে রান্না করার জন্য একটু কিছু সময় জাল করে নিব, আর ফুটবে। আর এর মধ্যে আমি একটা ফ্রিজের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঠান্ডা একটু হালকা পানি দিয়ে একটু মিক্স করে নিব। বাটির মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো, আমি 1 চামচ একটু বড় করে একটু চামচের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা চাইলে আটাও দিতে পারেন। আর ছোটো বাচ্চাদের জন্য কর্নফ্লাওয়ার চলবে না, আর এভাবে রান্না করতে হবে। কিন্তু 2 বছরের বাচ্চা, তার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা একটু সামান্য পানি দিয়ে এভাবে গুলিয়ে নেব। গোলানো হয়ে গেলে একটু সাইডে রেখে দেবো। ডিমটা ভেঙে এভাবে একটা চামচের সাহায্যে এইভাবে ফেট করে নিব, খুব ভালো করে মিশিয়ে নিব। ডিমটাই যেভাবে করে যতটা সম্ভব মিশিয়ে নিতে হবে। ডিমটা ফেট করা হয়ে গেছে। এখন আমি যে কড়াইয়ের মধ্যে যে মিশ্রণটা রান্না করছি, তাই ডিমটা আমি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা দিব, না হলে লেয়ারটা ভালো হবে না ডিমের। আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন কর্নফ্লাওয়ারটা যে আমি একটু পানির মধ্যে যে গুলিয়ে রেখেছি, তার জন্য এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এই মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে পরে আমি ডিমটা দিয়ে আমি এভাবে গোল করে লেয়ার করে নিব, না হলে হবে না। যতটা না হলে লেয়ারটা ফেটে যেতে পারে। এখন এইভাবে লেয়ারটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, আর লেবুটা আমি পরে দেবো। নাড়াচাড়া দিয়ে একটু আমি এখন নামিয়ে নেবো, আর রান্না করবো না। আমার রান্নাটা হয়ে গেছে।